যে ব্যক্তি ভালো মতন নামাজের উদ্দেশ্যে, সলাতের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় মসজিদের দিকে, রাসূল বলেন ওই ব্যক্তি মসজিদে নয়, ওই ব্যক্তি সরাসরি ওযু করে যেন হজ্জের উদ্দেশ্যে রওনা দিল। মসজিদ ঘর এমন একটি ঘর, আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি মসজিদ ঘরকে আবাদ করে, যেই ব্যক্তি মসজিদ ঘরকে আবাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে অট্টালিকা তৈরি করবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মসজিদ ঘরকে আবাদ করেন মানে কি চাষবাস করেন এরকম বুঝায় না, না। আবাদ করেন মানে হচ্ছে যিনি মসজিদ ঘরের সঙ্গে সম্পর্ক রাখেন, অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘর মসজিদ ঘরে এসে তার কপালটাকে তার পায়ে সেজদা দেন, এই মসজিদ ঘরকে তার কলবের সাথে জোড়ায় লাগান, এই মসজিদ ঘরকে তার নিজের আমলের সঙ্গে জড়িত করেন, এটাকে বলা হয় মসজিদ আবাদ করা। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মসজিদ ঘর নির্মাণ করেন ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা, আখিরাতের ময়দানে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটি অট্টালিকা তৈরি করবেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। কারা? যারা এই মসজিদ ঘর নির্মাণ করেন। এখন প্রশ্ন থেকেই যায় যে মসজিদ ঘর তাহলে এলাকায় বেশি বেশি করে করি, এখানে একটা আছে আর 1-2 মিনিট হেঁটে যাওয়ার চাইতে নিজের ঘরের সাথে একটা মসজিদ ঘর উঠে নিলাম, এরকমটা না। হাদিস না বুঝলে যদি কেউ আনুমানিক এরকম বয়ান করে চলে যায়, হাদিসে তো আছে, নবী বলছে যে মসজিদ ঘর নির্মাণ যে করে কিয়ামতের দিন তার জন্য অট্টালিকা তৈরি করবেন জান্নাতে। হাদিসে তো আছে, ব্যাস মোল্লা শুরু করে দিল এলাকায়, চলো আমরা মসজিদ এক এলাকায় 2-3টা করে রাখি, তাহলে তো বেশি বেশি ঘর আমরা জান্নাতের মধ্যে অট্টালিকা পাবো, তাই না? বিষয়টা এরকম না। হাদিসের মানদণ্ড বুঝতে হয়, হাদিসটা কোন জন্য আল্লাহ রাসূল বলেছেন এটা বুঝতে হয়। কেন? প্রথম কথা, এই হাদিসটার আমি বিশারদ করছি, হাদিসটা বিশ্লেষণ করছি, আপনারা শুনুন। মসজিদ ঘর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদ ঘরের সংখ্যা ছিল কম, কিন্তু মুসলমান তো সর্বপ্রথম তো আমাদের নবী 1-2 এভাবে করে মুসলিমের সংখ্যা বাড়াচ্ছেন, আল্লাহর তরফ থেকে বাড়তেছে। এখন যেখানে মুসল্লি 10 জন 5 জন, সেইখানে তো আর এলাকায় 2-3টা মসজিদের দরকার হচ্ছে না। ক্রমান্বয়ে যাচ্ছে, মসজিদের মুসল্লি বৃদ্ধি পাচ্ছে। এখন সারা পৃথিবীতে তখন মুসলিম ধরেন নাই, ইহুদি খ্রিস্টান বা হিন্দু যাজকরা, পৌত্তলিকরা, ইহুদি খ্রিস্টানরা সারা বিশ্ব এক কথা অমুসলিম, সারা দেশে মুসলমান নাই। কারণ আল্লাহর নবী যে এখন নবী, শেষ নবী, তো শেষ নবী যদি এই কথাটা না বলেন তো মসজিদ কোত্থেকে নির্মাণ হবে আর মানুষ কিভাবে মসজিদে নামাজ পড়বে? এই জন্য নবীজির কথার ভাব অর্থ হচ্ছে এটা, যেখানে মসজিদ ঘর নাই, যেমন নবীজির জামানায় মসজিদ ঘরের সংখ্যা ছিল কম, এখন মসজিদ যেহেতু কম, তাহলে মসজিদের যে ফজিলত আছে ফজিলতটা বর্ণনা তো করতে হবে, আর ফজিলত তো সত্য, যেহেতু আল্লাহর রাসূল বলেছেন। আর আল্লাহ রাসূল যেই কথা বলেন ওই কথা খামোখা বলেন না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূলকে কথা বলতে না বলেন অতক্ষণ আল্লাহর রাসূল কথা বলেন না। সুবহানাল্লাহ। নবীজি আগে কথা বলেন, আল্লাহ আগে কথা বলতে বলেন, এরপর নবীজি কথা বলেন। এই জন্য যে মসজিদ ঘরের ফজিলত কত, এই মসজিদ ঘর, আমরা মসজিদ ঘরের মধ্যে এসেছি, আমরা আসতে পেরেছি। মসজিদ মানে সেজদা দেওয়ার স্থান।
মসজিদ মানে তার সেজদা দেওয়ার স্থান। আমরা এই যে সকলে এসেছি মসজিদে সালাত আদায়ের জন্য, নামাজ আদায়ের জন্য, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। তো এই জন্য এই মসজিদ ঘরের ফজিলত আল্লাহ রসুল বর্ণনা করেছেন। যাই হোক, আমার আলোচনার উদ্দেশ্য এটা নয়, কথায় কথায় এসে গেল, তাই আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত সেই কথাটা তুলে ধরলাম। পরবর্তী যে কথাটা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পরিচিত সূরা, সকলেই জানেন, সূরা আর রহমান। এই পুরো আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, যেহেতু হাতে সময় থাকবে না, সংক্ষিপ্ত আকারে আমার আলোচ্য বিষয় খুতবার শুধু সেই আলোচনাটুকু আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা করব। এই আয়াতের সঙ্গে সংক্ষিপ্ত মিলকরণের দিক দিয়ে সূরাতুল আলাকের একটি আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন নবীজির উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম থেকে যদি বলি তাহলে আরো সহজ হয়ে যাবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান যখন নাজিল করেন, এরকম আমার সামনে আপনারা মানুষ সকলে বসে আছেন, নবীর সামনে জিন জাতি বসেছিল। আল্লাহ নবী জিনদের বয়ান শোনাচ্ছিলেন, সূরা রহমান পুরোটা জিনদেরকে শোনালেন। অন্য হাদিসের রওয়ায়েতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ সকলকে নিয়ে বয়ান করছিলেন সূরা রহমান কেন্দ্রিকতা, সূরা রহমান শোনাচ্ছিলেন। এমত অবস্থায় জিন জাতিরাও সেখানে উপস্থিত হলেন। সূরা রহমানের নির্দিষ্ট আকারে শানে নুজুল পাওয়া যায় না সহিহ হাদিসে, তবে কিতাবুল আসারে এই দুটো ঘটনায় উল্লেখ করা হয়েছে যে আল্লাহর নবী সূরা রহমান জিন জাতিকে শোনাচ্ছিলেন। সূরা আর রহমানের মধ্যে এমন এমন শব্দ চয়ন আর সৌন্দর্য, জান্নাত জাহান্নামের সুন্দর বর্ণনা সমূহ যেভাবে তুলে ধরা হয়েছে, অন্যান্য কোরআন মাজিদের সূরার মধ্যে, অন্যান্য সূরার মধ্যে এত সুন্দর শব্দ চয়ন আনা হয় নাই। সবই সুন্দর, কিন্তু সূরা রহমানের আয়াতগুলো আরো বেশি চমকপ্রদ লাগে। আল্লাহর নবী একটা একটা করে আয়াত পড়ছিলেন। পরক্ষণে জিনদের মধ্যে যারা আয়াতগুলো নিজেদের আয়ত্তের মধ্যে আনলেন, তখন জিন জাতিরা বললেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অর্থাৎ তুমি তোমার কোন কোন রবের দেওয়া নিয়ামতকে অস্বীকার করবে। তখন জিন জাতিরা বললেন, আমরা আল্লাহর দেওয়া কোন নিয়ামতকেই অস্বীকার করি না। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা আয়াতের তাৎপর্য যদি আমরা না বুঝি, যদি আমরা হাদিসের শুধু ভাব অর্থ মানে সরল অর্থটাকে নিয়েই আমাদের জীবনের সঙ্গে আমল করতে যাই, তাহলে প্যাচ লেগে যাবে। আপনাকে হাদিস বুঝতে হবে, না বুঝলে বোঝার মতো ব্যবস্থা করতে হবে। আপনি হেলায় হেলায় খেলায় খেলায় জীবনটা কাটিয়ে দিতে পারবেন না। এখন আপনার বয়স 40, ভেবে নেন তো আপনি একটু যদি বাংলাদেশের সাবেক একটা হিসাব অনুযায়ী 70 বছর বাঁচবেন, 70-72 বছর এরকম গড় আয়ু। যদি সরকারি হিসাবে আপনি বাঁচেন তো দোয়া করি আমি সকলে বাঁচি নেক হায়াত নিয়ে। কিন্তু আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, ধরেন 70 বছর বাঁচবেন, সরকারের হিসাব ধরে নিলাম। এখন আপনার বয়স 40, আছে আর কয় বছর? 30 বছর। যদি এটা জাস্ট থিওরি, এখন আপনি এখান থেকে মসজিদ থেকে বের হবেন, এর তো আর কোনো গ্যারান্টি নেই। মরণটা এত দূর, আমার এই জামার থেকে জামার বোতাম যত দূর তার থেকেও কাছে। মরণটা এত দূর, ফজরের সালাম ডানে ফেরাবো বামে ফেরাইতে পারবো কিনা এত দূর, মরণ তার থেকেও কাছে। যে কথা বলছিলাম, সূরা রহমান নাজিল করলেন,
আর এই রহমান কেন্দ্রিক প্রথম কয়েকটি আয়াতে তাফসীর আপনাদের আমি শোনাচ্ছি হাদিস থেকে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লামাল কোরআন, আমি আল্লাহ শিখিয়েছি কোরআন, আমি আল্লাহ শিখিয়েছি কোরআন। কোরআন মাজিদ শিখিয়েছি মানে কি? এখনো কিন্তু মানুষ দুনিয়ায় আসে নাই। আর রহমান পরম করুণাময় আল্লাহ, আল্লামাল কোরআন। এরপরে বলছেন খলাকাল ইনসান, খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। আগে বললেন আল্লামাল কোরআন, 3 নম্বর আয়াতে গিয়ে বললেন খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। আগে কোরআন মাজিদের কথা বললেন, এরপরে মানুষ সৃষ্টির কথা বললেন। কিন্তু আয়াতের অর্থগত দিক থেকে যদি তাফসীর কারকরা ধরে, তাহলে প্রথম আয়াত হওয়ার দরকার ছিল আর রহমান খলাকাল ইনসান, অর্থাৎ আমি দয়াময় মানুষ সৃষ্টি করেছি। আল্লামাল কোরআন, আমি তারপরে মানুষকে কোরআন শিখাইছি। জন্মই করলো, গ্রহণ করলো না, তো কোরআন কোথা থেকে শিখলো? এর ব্যাপক অর্থগত দিক থেকে আমি একটা অর্থ শুধু আপনাদের গ্রহণ করে শোনাই। আমরা যখনও আলামে আরোহাতে ছিলাম, মানে আমাদের এটা তো জাস্ট একটা দেহ, এটা আমাদের জাস্ট শুধুমাত্র দেহ। এর মধ্যে একটা জিনিস আছে যেটার নাম বলা হয় রূহ। এই রূহটা যতক্ষণ পর্যন্ত আমার আপনার ভিতরে আছে, এতক্ষণ পর্যন্ত আমি মানুষ। এই রূহটা আমার ভিতরে নাই, তারপরে আমি লাশ। কথা কি ক্লিয়ার? এই রূহটা কি? আল্লাহ নবীর কাছে মক্কার কাফেররা প্রশ্ন করে বিব্রত করার জন্য যে হে রাসূল, রূহ কি? রূহ কি? আল্লাহর নবী চুপ থাকলেন। আল্লাহ তাআলা নবীকে জানালেন, নবী আপনি জানিয়ে দেন, রূহ এটা শুধু আল্লাহর একটা হুকুম। রূহ কার হুকুম? শুধু আল্লাহর হুকুম। আল্লাহ বলেন এই যে রূহ একটা বাতাস, আল্লাহ বলেন একটা দম, আল্লাহ বলেন এটা নিঃশ্বাস। আল্লাহ বলছে এটা কি? আল্লাহর হুকুম। সম্ভবত আপনারা সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন আগে দেখেছেন, 3-4 দিন আগে হয়তো বা হবে, এক বক্তা ওয়াজ করতেছিলেন স্টেজে, দেখছেন? কোরআনের আয়াত তেলাওয়াত করতেছিলেন, এরপরে কি হলো, মাথা ঘুরন দিয়ে ওইখানেই পড়ে গেল কয়েক সেকেন্ড পরেই। যতটুকু শোনা গেছে হাসপাতালে নেওয়ার পরে লোকটা ইন্তেকাল করছে। এইটা হলো আল্লাহর অর্ডার। অতক্ষণ পর্যন্ত সে আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস, মুফাসসির, শায়েখ, অমুক বিশাল নাম খ্যাতি যশ খ্যাতি এলাকায় বয়ান করবেন অমুক টমুক, কিন্তু তার একটা মান ছিল। এখন কি বলে? লাশ। এখন কি বলে? লাশ। তার আগে কি ছিল? মানুষ। তার মানে আমি আপনি এখন মানুষ আছি, আমার ভিতর থেকে রূহ চলে গেলে আমি লাশ। এই একটু মাত্র হুকুম, আল্লাহর একটা হুকুম মাত্র আমার ভিতরে যাচ্ছে আসতেছে। এখন যদি যায় আর না নিতে পারলেই আমি লাশ। এই রুহুদেরকে নিয়ে আল্লাহ একটা সেমিনারের আয়োজন করলেন, আর প্রত্যেকটা মানুষদের থেকে একটা স্বীকারোক্তি নিলেন এই রুহুদের থেকে, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? তখন আমরা বলেছিলাম ক্বালু বালা, ক্বালু বালা। তখন আমরা বলেছিলাম বালা, আল্লাহ আপনি আমাদের রব। আমরা স্বীকারোক্তি দিলাম। ওই যে কোরআন মাজিদ শিখানো শুরু হয়েছে, আল্লাহ রুহদেরকে শিখালেন আমি কি তোমাদের রব নেই, কথাটা কোরআন মাজিদে এসেছে। আমরা বললাম ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের রব, আমরা স্বীকার করে নিয়েছি। ওই মানুষটাই যখন দুনিয়াতে আসে, ছোট থেকে আস্তে 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 তরুণ হয়, কিশোর হয়, এরপরে যুবক হয়, তারপরে আল্লাহকে ভুলতে শুরু করে। ওই মানুষটাই কিন্তু আল্লাহর কাছে স্বীকারোক্তি দিয়ে এসেছে। আর আল্লাহ এই মানুষদেরকে নিয়েই আবার সেমিনার করবেন, মানুষদেরকে নিয়ে দাঁড় করায় বলবেন আমি কি তোমাদের এই এই নিয়ামত দিয়েছিলাম না? আমি কি তোমাদেরকে ভোগ করার জন্য সুন্দর সুন্দর এই যে গাছপালা, গরুর মধ্যে বানের মধ্যে সুন্দর দুধ তোমাদের দিয়েছিলাম না? ডাবের মধ্যে সুন্দর পানি তোমাদের দিয়েছিলাম না? নদী ভর্তি পানি কি তোমাদের দেই নাই? গোস্ত মাছ যত যাবতীয় সুস্বাদু খাবার আছে আমি কি তোমাদের দেই নাই? আল্লাহ সেদিন আমাদের সামনে করে নিয়ে এই কথাগুলো বলবেন, আর গুনাহগাররা তখন মাথাটাকে নিচু করে রাখবে
যে আল্লাহ তো সবই দিয়েছিল, আমরা ভোগ করেছিলাম কিন্তু আল্লাহর কদমে সিজদা দেই নাই। এই যে কোরআন মাজিদ শিখানো শুরু হলো, ক্রমাগত দিক থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায়, ঘটনা আপনাদের জানা, শুধু আমি শিক্ষাটা আপনাদের শোনাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ধ্যান বিষয়ক অনেক আলোচনা আছে, যদি কোনোদিন এই বিষয়ে মাথায় আসে তো সেই দিন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তার কাছে আসলেন আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কেউ বলেছেন প্রথম 5টি, কেউ বলেছেন প্রথম 6টি, ধরেন 5টি আয়াত। আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিবরাইল আমিন জিজ্ঞেস বললেন, ইকরা, নবী আপনি পড়েন। নবী আপনি পড়েন। আল্লাহ রাসূল বললেন, আনা লা করি, আমি তো পড়তে জানি না। আবারও ফেরেশতা জিবরাইল আমিন বললেন, ইকরা, আপনি পড়েন। নবীজি বললেন, আমি পড়তে জানি না। এখানে একটা শিক্ষা আছে। হেফজখানায় যে সকল ছাত্ররা পড়ে আমাদের মাদ্রাসায়, এই মাদ্রাসা সমূহগুলোতে এখানে আল্লাহর নবী বলেছিলেন আমি পড়তে জানি না। আমাদের হেফজখানায় যে সকল বাচ্চারা আছে, আলিফ বাতা থেকে শুরু করে 30 পারা হাফেজ, আমাদের মা বাবাদের একটা অনৈতিক চর্চা আছে। অনৈতিক কেন বললাম? ধরতে পারেন অধর্মের চর্চাও বলতে পারেন। আমাদের ছেলেদের হাফেজ বানানোই লাগবে, মেরে কেটে ওর উপরে জবরদস্তি করে যেভাবে ওর হাফেজ বানানোই লাগবে। মানে আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন যে তোমার ছেলেদের হাফেজ বানাও, নাইলে কিন্তু গজব আসবে। বিষয়টা এরকম। মাদ্রাসায় যায়, প্রথম বছর 2 বছর 3 বছর যাওয়ার পরেও ছেলে 3 পারা মুখস্থ হয় না। ভালো মতো লক্ষ্য করেন, একদম আপনাদের জন্য কথাগুলো বলছি। প্রথম 1 2 3 বছরও 3 পারা মুখস্থ হয় নাই। অনেকের 1 বছরে হেফজ শেষ, অনেকের 3 বছরে টোটাল কমপ্লিট শোনানো মনানো দিয়ে, কারণ তার মেধা শক্তি ওই পরিমাণ। আবার কয়েকদিন আগে দেখলাম একটা ছেলে মাত্র 9 মাসে হেফজ শেষ করছে। তার আগে এনটিভির প্রোগ্রামে পিএসপি কোরআনের আলোতে দেখলাম 7 বছরের একটা ছেলে হাফেজ, হেফজ কমপ্লিট। আর একটা ছেলের 12 বছর বয়স হয়ে গেছে, 3 পারা হয় নাই। এবার আপনার কাছে আমি প্রশ্ন করি, কোরআন মাজিদ কয় পারা? 90 না? 30 পারা। যাই হোক, 30 পারা। 30 পারা কোরআন মাজিদ আপনার সন্তানকে হেফজ করতে প্রথম 3 বছর চলে গেছে 3 পারা। কারো কারো 2 পারাও হয় না, কারো কারো 10 পারাও হয়। বাকি যে 27 পারা আছে, এটা কয় বছর লাগবে? এখন ছেলেটা এখন 12 বছর, তার মানে সাবালকের দিকে যাচ্ছে। যখন এই ছেলেটার 14-15 হবে, তখন ওর মধ্যে খুব শয়তানি মস্তিষ্কর মধ্যে এরকম আরো এঁটে ধরবে। ধরার পরে আরো সময় ওর বেশি লাগবে হেফজ করতে। এখন হুজুরও বিতৃষ্ণা হয়ে যায়, লাঠে একখান নিয়ে মায়ের আর মায়ের, তুই পড়বি, তোর বাপ এসে পড়বে, তোর 14 গোষ্ঠী পড়বে। ওরে পিটাইতে পিটাইতে ওর বাপ ডাকায়। অনেক মাদ্রাসাগুলো তো আগে তো হেফজখানা তো পিটানো ছাড়া এখন গল্পই ছিল না। এটা ছিল প্রথম কাজ। যখন হাদিসগুলো বুঝতে শুরু করছে মনে হয় হুজুররা, আপনারা জানেন যে হেফজখানার মাদ্রাসার যারা হেফজর তারা কিন্তু মূলত অনেক বড় আলেম হয় না, তারা শুধু জাস্ট হাফেজ। হাফেজ মানে ওর মুখস্থ করছে, ওনার দায়িত্ব। আমি তাদের ছোট করছি না, তারাও কোনো না কোনো আলেম, কিন্তু তারা শুধু হাফেজ। বিদায় হাদিস সংক্রান্ত জ্ঞান তার মধ্যে কম থাকাটাই স্বাভাবিক। বাচ্চারা পড়া না পারলে গায়ে হাত তোলা ওই পরিমাণ জায়েজ। নবী যতটুকু পরিমাণ বলছে এর বেশি ওই বাচ্চাদের গায়ে হাত তোলা যাবে না। হেফজখানা ছাত্ররা মাদ্রাসা যাইতেই চায় না, বলে মাদ্রাসা যাব না। বাড়িতে ছুটিটা শেখানো যাবে না, হুজুর খালি মারে। কিন্তু হওয়া উচিত ছিল কোনটা? বাড়িতে আসলেই বলবেন কালকে মাদ্রাসায় যাবো, এত তাড়াতাড়ি কেন? কালকে গেলে হুজুর আমার খানা দেবে, কালকে গেলে হুজুর আমার পুরস্কার দেবে, চকলেট দেবে। কিন্তু এটা হয় না। যেটা আমি বুঝাইতে চাচ্ছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বললেন আমি পারি না,
এর মানে উম্মতরা শুনো, যারা প্রথম ধাপে পারে না দ্বিতীয় ধাপে চেষ্টা করো, দ্বিতীয় ধাপে পারে না তৃতীয় ধাপে চেষ্টা করো। তো আমি আমার উম্মতদেরকে তোমরা কোরআন শিখাও, এরপরও যদি সে হেফজ করতে না পারে পরে মাদ্রাসার লাইনে কোথাও আলিয়ায় দাও অথবা কওমিয়াতে দাও, পরে আলেম বানাও। হাফেজ বানানোর শর্ত না, যদি হাফেজ হয় আলহামদুলিল্লাহ, ইজ দ্য বেটার অপশন, কোনো সমস্যা নেই, এটা ভালো দিক যদি হাফেজ হইতে পারে। না পারলে জোর করলে কি হয়, আমি আমার ব্যক্তিগত একটা ঘটনা বলি। আমার এক ছাত্র আমার মাদ্রাসায় প্রথম ধাপে পড়ে হেফজখানায় যাবে, মাশাআল্লাহ ভালো। তো ওর আম্মু বললো আমার একটা নিয়ত আছে, আমার ছেলে হাফেজ বানাবো। আচ্ছা বানান। হেফজখানায় দিয়েছে। হেফজখানায় দেওয়ার পরে প্রথম 5 বছর চলে গেছে, 2 পারাও মুখস্থ হয় নাই। ছেলের বয়স প্রায় 16 ধর। এখন 15 বছর 16 বছরের পরও হাফেজ বানাবেই। এখন আমি বললাম কাকি কিছু মনে করবেন না, আপনার এই ছেলে হেফজ পারবে না। ওরে ভান্ডারিয়া আছে, নাহলে শ্রীপুর আছে, যেহেতু টাকা পয়সার সমস্যা থাকলে আমরা সুপারিশ করে দেবো, হুজুরদের সাথে পরিচয় আছে, টাকা পয়সা কম লাগবে। ওরা আলেম বানান, মেধা ভালো আছে, কিন্তু হেফজর মেধা সকলের থাকবে না, এটা মুখস্থ বিদ্যা। তাহলে সবাই ইঞ্জিনিয়ার হতো, সবাই মাওলানা হতো, সবাই ডক্টর, এরকম সকলেই হয়ে যেত। কারণ আল্লাহ একজনকে ইঞ্জিনিয়ার হওয়ার শক্তি দিয়েছে, আমি যদি ওইখানে গোতাগতি করি এটা সম্ভব না। কারণ আল্লাহ আমারে মাওলানা হওয়ার সুযোগ দিয়েছে, আমি হয়ে গেছি, এটা আমার ভিতরে ঢুকছে। আমার ভিতরে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া ঢুকে নাই। এক একজনের মধ্যে এক একটা ঢুকবার, এটাই হচ্ছে ইলম। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমা। আমরা অর্থগুলোকে শুধু ইসলামের ভিতরেই রাখতে চাই, যে এটা মনে হয় এরকম না, সামগ্রিক বিষয় নিয়েই শিক্ষা, সামগ্রিক বিষয় নিয়ে শিক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদের শিক্ষা দিলেন সেটা আপনাদের বোঝানোর উদ্দেশ্যে আমি বললাম। তাহলে আমরা যারা মাদ্রাসায় দেব, হাফেজ হইতে পারলে আলহামদুলিল্লাহ বানাবেন, সমস্যা নেই। 2 নাম্বারটা যদি না পারে পরে আলেম মাওলানা বানায়া দেন। আফসোসের সাথে বলতে হয় যে মাদ্রাসায় আমরা যারা বাচ্চাদের দেই, যারা এখানে ক্লাস 1 এর গার্জিয়ান আছেন, যার ছেলেরা ক্লাস 1 এ পড়ে, 2 তে পড়ে, আমি আমার আলোচনায় এখন সেই আলোচনাটাই বলতেছি যে আল্লামাল কোরআন, আল্লাহ যে কোরআন আমাদের শিখাইতে চান, কোরআন শিখাচ্ছেন। এখন কোন ভাবে ক্লাস 1 এ স্কুলের 3টা বই থাকে, বাংলা, ইংরেজি, অঙ্ক। মাদ্রাসায় ক্লাস 1 এর 6টা বই থাকে, বাংলা, ইংরেজি, অঙ্ক। এই 3টা মাস্ট বি থাকবে। আবার মাস্ট বি আর 3টা, আকাইদ ফিকা, কোরআন মাজিদ, আদ-দুরুসুল আরাবিয়া। আকাইদ ফিকা কারে বলে? আকাইদ ফিকা কারে বলে? আমরা বলি না মুফতি মোহাম্মদ, ধরেন আমার নাম সিরাজুম মনির, মুফতি মোহাম্মদ অমুক। এই যে আকাইদ ফিকা, ক্লাস 1 থেকে মুফতির ক্লাস শুরু হয়, ভালো মতো বুঝেন। মাদ্রাসায় অপশন 3টা, মাদ্রাসায় অপশন থাকে 3টা। একটা হলো মুফাসসির, একটা হচ্ছে মুহাদ্দিস, আর একটা হচ্ছে ফিকা। অর্থাৎ যিনি তাফসির ভালো পারেন, তিনি তাফসির নিয়ে লেখাপড়া করেন, তারা আমরা মুফাসসিরে কোরআন বলি। একদম কান খুলে ভালো মতো শুনবেন। 2 নাম্বার, যিনি হাদিস ভালো বোঝেন, তারা আমরা মুহাদ্দিস বলি, বা হাদিস বিশারদ বলি, বা শাইখুল হাদিস বলি। 3 নাম্বার, যিনি ভালো ফতোয়া দিতে পারেন, তাদেরকে আমরা মুফতি বলি। এই 3টা ডিপার্টমেন্ট নিয়ে পুরো কওমি আলিয়া জুড়ে। আলিয়াতে, আমি যেহেতু আলিয়ার ছাত্র, আমি আলিয়ার কথাটাই বলছি। ক্লাস 1 এ আপনাকে তাফসির শেখানো হয়, অর্থাৎ কোরআন মাজিদ। আদ-দুরুসুল আরাবিয়া মানে দারসুল আরব, আরবি শিক্ষাটাকে বাধ্যতামূলক করা হয়েছে। আরবি না শিখতে পারলে আপনি কোরআন হাদিস কিচ্ছু পারবেন না, বিধায় আরবিটাকে বাধ্যতামূলক করা হয়েছে। আকাইদ ফিকা মানে হচ্ছে আপনাকে মুফতির ক্লাস 1 থেকে শুরু হয়ে গেছে। এই 3টা সাবজেক্ট একবারে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, অর্থাৎ দাখিল ক্লাস যাকে বলা হয়। এর ভিতরে আরো অনেকগুলো সাবজেক্ট ঢোকে, হাদিস শরীফ ঢোকে, তাফসিরুল কোরআন ঢোকে, তাফহিমুল কোরআন ঢোকে, মিশকাতুল মাসাবি ঢোকে, হাদিস গ্রন্থ, তাফসির গ্রন্থ সহ সমস্ত কিতাব ঢোকার পরে দাখিল পাস। কিন্তু কিছু কাঠমোল্লাদের ঠেলায় আমরা অস্থির। হাফেজ, কারি, মাওলানা, শায়েক, মুফতি দাখিল পাস করে নাই। মাহফিলে পোস্টারগুলো যখন আমাদের হাতে আসে, আমরা তো মুখ চিনি, আমরা তো রাজবাড়িতে ভেসে আসিনি, আমরা রাজবাড়ির ছেলে। ছোটবেলার থেকে আমরা যদি অন্তত 1000 মাওলানার কাছে আমার নাম বলেন, বা আমার কাছে 1000 মাওলানার নাম বলেন, অন্তত আমি তো 200-400 চিনি, আবার আমারও তো 200-400 চেনে। তা আপনি কোন মাদ্রাসার থেকে দাওরা কমপ্লিট করছেন আর কামিল কমপ্লিট করছেন, এই হাদিস তো আমার জানা আছে, আল্লাহ মাফ করুন। আপনি মাদ্রাসায় না পড়ে দাখিল কমপ্লিট করলেন, আপনি মাওলানা হয়ে গেছেন। হতে পারে আপনি মাদ্রাসায় পড়ছেন, ঠোঁটের জোর আছে, বক্তা হয়ে গেছেন, কিন্তু আপনি মাওলানা হতে পারেন নাই। মাওলানা হতে পারেন নাই, এত সহজ না। এই জন্য মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, যদি আপনি মাওলানা মানে তাফসির,
ফিকা এবং হাদিস, তিনটা ডিপার্টমেন্ট নিয়ে আপনার সন্তানকে মানুষ করতে চান, এই কোরআন মাজিদের শিক্ষা অর্জন করাতে চান, তাহলে আপনার সন্তানদের এবং আমি সেদিন একটা মাহফিল শুনছিলাম। এখন কোন কোন ফিকার কিতাবে আমার আছে জানা নাই, মুফতি সাহেব ফতোয়া দিয়ে গেলেন যেই মসজিদে মিলাদ নাই সেই মসজিদে নামাজ পড়া জায়েজ নাই, যেই মসজিদে খিচুড়ি জিলাপি খাওয়ানো হয় না সেই মসজিদে নামাজ পড়া কি নাই। তাহলে আপনারা আজকের থেকে আর এই মসজিদে কেউ আসার দরকার নেই, কি ঠিক কিনা? এই যে আপনি একটা ফতোয়ার কারণে এলাকায় নারাই লাগবে, আপনি সেটা বুঝেন। আপনার একটা ফতোয়ার কারণে এলাকায় কলহ বাড়বে, মসজিদের মুসল্লি বাড়া ছাড়া কমে যাবে। আপনি মানুষকে মসজিদমুখী করা বাদ দিয়ে ওই যে একটাই কথা বললাম যে দাখিল পাস করে নাই নামে মাওলানা, তো এই জাতীয় মাওলানা এইখানে বসায় দিবেন সারা জীবন, আপনি কি খুতবা শোনাবে আমারে বুঝায় দেন। একজন শুধু হাফেজ সাহেব আপনি কি খুতবা শোনাবে আমারে বুঝায় দেন। আল্লাহ যে বলেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাল কোরআন, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, আমি দয়াময়, আমি আল্লাহ কোরআন শিখিয়েছি। তাহলে আপনার যে শিক্ষা অর্জন করার দরকার ছিল আপনি সেটা করতে পারেন নাই। এজন্য আমার আজকের এই সাধারণ গঠনের ভিতর দিয়ে সংক্ষিপ্ত আলোচনা, কয়েক মিনিট পরে আমি ইনশাল্লাহ শেষ করে দেব। এরপরে আমাদের মসজিদগুলোতে যে সকল মসজিদ মাদ্রাসা যে সকল জায়গায় মাহফিলের বক্তা নির্বাচন হয়, কথায় কথা আসলো তাই বলেই দেই, বক্তা নির্বাচনের ক্ষেত্রে আমরা কি করি, ইউটিউব দেখে বক্তা নির্বাচন করি। কোন বক্তার কণ্ঠ সুন্দর, কোন বক্তা বিশাল ভাইরাল, টাকা ফ্যাক্ট না, 50,000 1 লাখ লাগলে দেব, ভাইরাল হতে হবে, এই জাতীয় যারা ভুল করেন। আর মাহফিলের পোস্টারে খালি নেতার খেতাদের নাম, এগুলো যদি আপনারা এই লোভ লালসা ত্যাগ না করেন, মাহফিল 100 দিলেও মানুষের মনে কোনো হেদায়েত আসবে না। পোস্টার নিট অ্যান্ড ক্লিন, একজন রাখেন, দুইজন রাখেন, শুধু বক্তার নাম রাখেন, ওই আলেম সাহেব এসে আমাদের কোরআন হাদিস শিখাবেন। আমাদের এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মন্ত্রী সাহেব, এদের আমরা কি কোনো প্রয়োজন নাই। এদের প্রয়োজন হলো সাংগঠনিকভাবে প্রশাসনিকভাবে চিঠি দেবেন, দাওয়াত করবেন, আসবে, একটা কিছু অংশীদারিত্ব হলে হলো, না হলে না হলো, আপনার বন্ধু হিসাবে। কিন্তু মাহফিলগুলো নষ্ট করার জন্য না। আমাদের অধিকাংশ মাহফিলগুলো এখন এই মানে নেট খুললেই খালি দেখা যায় নারাই, মারামারি, ঝগড়া, কাটাকাটি, কি যে হচ্ছে দেশে। যারা মুরব্বীরা আমার আলোচনা আজকে কম বুঝবে যে হুজুর আবার আজকে কি কয়, এটাই। যারা এই যুবক আছে তারা ভালো বুঝতেছে আমি কোন লাইনে কথা বলার চেষ্টা করছি। যাই হোক, অনেকক্ষণ এই জন্য এই শিক্ষা ব্যবস্থা কোরআন মাজিদ আপনার ছেলেকে শেখাতে হবে, এটা আপনার জন্য ফরজে আইন। সন্তানকে কোরআন মাজিদ শিখানো বাবার জন্য ফরজে আইন। আচ্ছা, এবার আপনার কাছে প্রশ্ন করে আপনার উত্তর দেবেন, সন্তানের মালিক কে? কথা বোঝেন নাই? আমার ধরেন একটা ছেলে আছে, দুইটা ছেলে আছে, এই ছেলেকে আমি জন্ম দিয়েছি মাত্র, কিন্তু এর মালিক মহান আল্লাহ। আপনাকে দিয়েছে আমানত, সন্তান হচ্ছে একটা আমানত। আমানত কি? আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করবেন। সুশিক্ষা হচ্ছে কোরআন, সুশিক্ষা হচ্ছে হাদিস। এখন আপনি যদি বলেন হুজুর তাহলে আমরা সবাই যদি মাদ্রাসায় পড়াই, না, সকলকে আল্লাহ তাআলা আলেম হইতে বলে নাই, সকলকে বড় বড় মুফতি হইতে বলে নাই। আল্লাহ তাআলা আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ারও হয় এটা আমাদের জন্য ভালো, একজন মুসলমান ইঞ্জিনিয়ার হলো, কিন্তু আপনার সন্তানকে কোরআন হাদিসের ভিতরে এলেম থাকতে হবে। বেশি কিছু লাগে না, তো বেশি কিছু লাগে না সুশিক্ষা অর্জন করতে। 1 নাম্বার ইমান, 2 নাম্বার সালাত মানে নামাজ। আপনি ইমান আনবেন, সন্তানকে ইমানের দাওয়াত দিচ্ছেন মানে আল্লাহ কেমন, রসুল কেমন, সাহাবা আজমাইন কেমন, তাবেঈগণ, এই যে শিক্ষা দিচ্ছেন, সন্তানকে ইমান আমলের শিক্ষা দিচ্ছেন। এই শিক্ষা অর্জনের পাশাপাশি যখনই ছেলেটা আস্তে 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 ইসলাম জ্ঞান শিখবে, এবার আপনার সন্তানকে আপনি যখন ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ও 6 তলার জায়গায় 9 তলা করবে না, ও 12 তলার জায়গায় 18 তলা করবে না, কারণ ওর মধ্যে আল্লাহর কোরআন মাজিদের ভয় আছে, আল্লাহর জাহান্নামের ভয় আছে। বিদায় সন্তানদেরকে সঠিক শিক্ষা শিক্ষিত করার সময় এখন, যে কথা বলছিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এখানে কয়েকটা বিষয় এসেছে, সময় নেই, শুধু একটা বিষয় বলি। আল্লাযী আল্লামা বিল কলম দ্বারা মহান রব্বুল আলামিন 2টা কলম উদ্দেশ্য করেছেন। একটা হচ্ছেন সূরাতুল কলম, সূরাতুল কলম, ভালো মতো শুনবেন। সূরাতুল কলম, কেউ কেউ বলেন সূরাটার নাম সূরা নুন। এই সূরা কলমের প্রথম একটা হরফে মুকাত্তাআত আছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন।
আল্লাহ তাআলা বলছেন নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন, এটা এমন একটা কলম যেই কলমটাকে আমি আল্লাহ আজ থেকে 50,000 বছর আগে তৈরি করেছি। সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টি হয় নাই, কোনো কিছু সৃষ্টি হয় নাই, আমি আল্লাহ সমস্ত কিছু করতে 50,000 বছর পূর্বে এই কলমটাকে আমি সৃষ্টি করে এবার ফেরেশতাদেরকে বললাম উক্তুব, মানে তোমরা লেখো। ফেরেশতারা বলে আল্লাহ কি লিখবো? আল্লাহ বলে লেখো মানুষের হায়াত, মানুষের তাকদীর, মানুষের রিজিক, মানুষ কয়দিন বাঁচবে, কয়দিন খাবে, কি খাবে, সমস্ত কিছু লিখে ফেলো। ওই কলম মানুষের সব কিছু লেখা শেষ হয়ে গেছে। লেখা হওয়ার পর আল্লাহ তাআলা বললেন এবার তুমি থামো। কলম থামলেন। দ্বিতীয় আরেকটি কলম সৃষ্টি করলেন, যেটা সূরাতুল আলাকের মধ্যে যে কথাটা বললাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি আল্লাহ মানুষকে শিখিয়েছি মানুষ যা জানতো না তা, এবং কলম দ্বারা তাদেরকে শিক্ষা দিয়েছি। আল্লাযী আল্লামা বিল কলাম, আমি কলম দ্বারা শিক্ষা দিয়েছি। বিধায় যে আমরা বলি যে কলমটা দামি, কত দামি? আল্লাহ রাসূল বলেন কলমটা শহীদের বিদ্যানের চাইতেও দামি। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, রাসূল বুখারী হাদিসের মধ্যে বলেন এই যে এই জায়গায় কলম রাখলে তার জ্ঞান বৃদ্ধি পায়। কাঠমিস্ত্রিরা রাখে, দেখছেন নাকি? কাঠমিস্ত্রিরা পেন্সিল রাখে না, এখানে কাজ শেষ করে এখানে পেন্সিল ঢুকে নিয়ে আবার কাঠ ঘষে। এই কলম আল্লাহ রাসূল বলেছেন এটা কাঠমিস্ত্রিদের থেকে আমি ছোটবেলায় দেখেছি, কিন্তু হাদিসে আমি পরবর্তীতে পড়েছি যদি কানের ভিতরে কলম কেউ এইভাবে রাখে তাহলে তার জ্ঞান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তো এই জন্য এই কলমকেও আল্লাহ রাসূল সম্মানিত করেছেন। এই কলম এবং প্রত্যেকটা ইলম যখনই আপনার সন্তান সঠিক মাত্রায় শিক্ষিত হতে পারবে, আশা করি ওই সন্তানের দিয়ে এলাকার নারায় মারামারি কাটাকাটি লাগবে না। আমরা চাই এমন একটা সমাজ, এমন একটা সমাজ আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে করতে বলেছেন। কথায় কথা আসে, আজকের আলোচনা দিক বিদিক হয়ে গেল। আমি একটা টপিকসে নিয়েছিলাম, কিন্তু শিক্ষা কেন্দ্রিক আলোচনা আসলে অনেক ব্যাপক। এই ব্যাপক অর্থ আলোচনা করতে গেলে ব্যাপকতা ছড়িয়ে পড়ে, আর সময় থাকে কম। আপনারাও আসেন পরে, আমি একলাই বয়ান শুরু করি, একলাই বয়ান শুনি, কি আর করার, কিছু করার নাই। তো আপনারা বারবার আপনাদের বলে আপনারা আগে আসেন, আপনারা আসেন পরে। এটা আপনাদের ক্ষতি হচ্ছে, আপনারা সব থেকে বঞ্চিত হচ্ছেন। আল্লাহ রসুল বলেছেন যিনি মসজিদে যায়, মসজিদে আগে প্রবেশ করে মসজিদে বসে, তার উপর আল্লাহ তাআলা সওয়াব ছড়াইতে থাকেন। সুবহানাল্লাহ। এটা আমার বানানো কোনো হাদিস না, মুসলিম শরীফের হাদিস, রসুলের হাদিস। যিনি মসজিদে যায় এবং মসজিদে গিয়ে সুন্দর করে ওযু করে বসে, ওই লোকটা যেন মসজিদে গেল না, ওই লোকটা হজ করার জন্য হজে রওনা হলো। সুবহানাল্লাহ। শর্ত কি? উত্তম রূপে ওযু করা। ওযু করবেন বাড়িতে, মসজিদে না। একান্ত ওযু ছুটে গেছে, মসজিদে করবেন। ওযু বাড়ি থেকে করলে, রাসূল বলছেন বাড়িতে, এজন্য আমি বাড়ির কথা বলছি। মসজিদে করে আসা পাপ বা অন্যায় বা গুনাহ না, বাড়ির থেকে করে আসলে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে রওনা দেয়, সে যেন হজ করার জন্য রওনা দিচ্ছে। সুবহানাল্লাহ। কথার মাপ ওজন কত দূরে গেছে, কথা বুঝতে পারছেন? হজ করার মতো সামর্থ্য আমার নেই, কিন্তু আমি ভালো মতন সালাত আদায় করার দ্বারা সব পাচ্ছি হজের। এর থেকে সুন্দর পদ্ধতি আমাদের আর কি হতে পারে? এজন্য আগে আগে মসজিদে আসা, যার কারণে এই আলোচনাগুলো আপনারা শুনতে পারেন না। সব শেষে এসে আলোচনা, একটা গোছালো আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না। যদি এটা করতে পারি তাহলে আপনার আমার সকলের জন্যই লাভ, কারণ এটাই আপনার আমার জন্য সম্বল হবে, আর কোনো কিছু আমাদের জন্য সম্বল হবে না। 3 নাম্বার যে কথা, এ কথাটা বলে ইনশাআল্লাহ তাআলা শেষ করে দেব। যেই সন্তানকে আপনি মানুষ করতে মাদ্রাসায় পাঠালেন, ওই সন্তানকে মাদ্রাসার হুজুরের কাছে আপনার একটা চাওয়াই হবে, আমার সন্তান যেন কোরআন পারে। কি পারে? আমার সন্তান যেন কোরআন মাজিদ সুন্দর মতো পাঠ করতে পারে, বুঝতে পারে, ওরা বুঝাই দিবেন। এই সন্তান যখন কোরআন মাজিদ পড়বে, সন্তান যদি বাবার সামনে কোরআন পড়ে, ভালো লাগে না? সন্তান যখন বাবার সামনে কোরআন পড়ে, এর থেকে দুনিয়া তার কি সৌন্দর্য হতে পারে? আমি এর আগে দেখেছিলাম একটা হাফেজ সাহেব, যার বাবার পকেটে তেমন টাকা ছিল না, সম্ভবত হাফেজ তাকরিম, সম্ভবত নামটা মনে আসতেছে না। তো ছোট পরিবারের, যতটুকু আমি পরবর্তীতে খোঁজ নিয়ে দেখেছি, যে ওর পরিবারে একটা মাত্র টিনের ঘর ছিল। তো বাবা একটা গ্রামের ছোটখাটো মুরব্বী। তো এখন সে আল্লাহর নিদর্শনে কোথায় চলে গেছে? আমরা বলি কোরআনের নাকি দাম নাই, খালি মিলাদ খেয়ে বেড়াবে, ওই মসজিদে 10-12 হাজার টাকা বেতন পেয়ে যাবে। আপনাদের ধারণাই নাই যে কোরআনের দাম কত। হাফেজ আব্দুল মতিন সাহেবকে তো চেনেন, দাচ্ছি বাজারে এই বাড়ি, আমার থেকে 2-3 বছরের বড়। আমার কাছ থেকে ইংলিশ বাংলা লিখে নিয়ে পড়তো, তখন আমি ওনাকে তো জুনিয়র।
আর আমি ইংলিশ ভালো পারতাম, উনি আরবি ভালো পারতো, উনি হাফেজ, এরকম উনি আমার আরবি ভালো শিখাইতো, আমি ওনার ইংলিশ শিখাতাম। তো এখন সে রাশিয়ার মতো জায়গায় এমবিবিএস ডাক্তারি পড়তেছেন, প্লাস হাফেজ, ভান্ডারিয়া মাদ্রাসা থেকে কয়েকবার স্বর্ণপদক পাইছে। এখন আমাদের ব্যর্থতা, আমরা চাপিয়ে দিই শুধু মিলাদের উপর দিয়ে, মিলাদ পরেই খাবে না, মোল্লারা শুধু মিলাদ পরেই খায় না, এখন সারা পৃথিবীতেই মোল্লাদের আধিপত্য বিস্তার হচ্ছে, সমগ্র জায়গায় এই মোল্লারাই আছে। এখন আপনার ছেলের শিক্ষাটা ওই পর্যন্ত, বিদায় আপনার জ্ঞানটা ওই পর্যন্ত, আপনি জানেনই না একটা হাদিসের মানদণ্ড কত দূর পর্যন্ত পৌঁছাইছে। আমি যতগুলো কথা বলতে চাইছিলাম, এখন শুরু করলে সেই কথাগুলো আপনাদের শুনতে ভালো লাগতো না, এখন লোকজন পড়া, কিন্তু আমি শুরুই করতে পারিনি। আমি যতগুলো কথা আমার এখানে নোট করা, এই কথাগুলো শুনলে আপনি বুঝতে পারতেন একটা হাদিসের গভীরতা কত দূর, হাদিসটার জন্ম কোথার থেকে। নবী তো আরো 1500 বছর আগে ওফাত নিয়েছেন। আচ্ছা, 1500 বছর আগের হাদিস আমি কেমনে শুনলাম? আমি যে বললাম যে হাদিস, এটা মিশকাত শরীফ, এই মিশকাত শরীফের হাদিস, এই হাদিসটা তো নবীজি লেখে নাই, লিখছেন। আমি তো নবীকে দেখি নাই, সাহাবীদের দেখি নাই, পাইলাম কই? এই যে গভীরতা, একজন আলেমে দিন যখন হয় তখন সে এই বিষয়বস্তুগুলো তার মধ্যে ঢুকে যায়, প্রবেশ করে, তখন আমরা তাকে বলি মুফাসসিরে কোরআন, মুহাদ্দিসে হাদিস, তাকে আমরা মুফতি সাহেব বলে ডাক দেই। এর জন্য সন্তানদেরকে ক্লাস 1 থেকে, মাদ্রাসার কথা বলছি, মাদ্রাসায়ও যে সাবজেক্ট ক্লাস 5 পর্যন্ত, স্কুলেও একই সাবজেক্ট, একটু 19-20 নাই, শুধু মার্কের উপর 19-20 থাকে, সাবজেক্ট এক, কিন্তু কোরআন হাদিস ফিকাহ 3টা সাবজেক্ট আপনার ছেলে ছোটবেলা থেকে শিখে যাচ্ছে। এজন্য অন্ততপক্ষে বুনিয়াদী শিক্ষা 5ম শ্রেণী বিদায় পর্যন্ত আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা যেন যে কথাগুলো বললাম এই কথাগুলো আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন।